আমরা এখন বর্তমানে উপস্থিত পাতারকান্দি থানার জেলা প্রশাসন এবং পাতারকান্দি প্রশাসনের পক্ষ থেকে আমরা ইমাম কমিটি তথা এলাকার গণ্যমান্য মানুষ আমরা বদরুল ভাই সহ আরো বিভিন্ন সংগঠনের মানুষ সকল সারারে এখানেও ডাকানি হয়েছে। এখানেও অ্যাডিশনাল এসপি স্যার উপস্থিত আসলা, তাই আমরা সুপরামর্শ দিচ্ছেন যে বর্তমানে যেটা ওয়াকফ সম্পত্তির বিষয় নিয়ে যেটা সরকারের যে সিদ্ধান্ত যেটা নিচ্ছে এটার প্রতিবাদীটা ভাই আমরা অন্তর লাগছে, এটার আমরা প্রতিবাদ করবো ইনশাল্লাহ। তবে প্রতিবাদটা করতে সময় আমরা এমন কোনো ব্যবহার যাহাতে সোশ্যাল মিডিয়া হোক বা প্র্যাকটিক্যালি হোক আমরা করতাম না যেটা আইনের খেলাফ, সংবিধানের খেলাফ বা সমাজও বিভ্রান্তিকর কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, আমরা এটা লক্ষ্য রাখতাম। গতিকে আগামীকালকে শুক্রবার মুসলিম পার্সোনেল ল বোর্ড তথা জমিয়তুল উলামায়ে হিন্দ তথা দেশের বিভিন্ন মুসলিম সম্প্রদায় সংগঠনের পক্ষ থেকে যে বার্তা যেটা দেওয়া হয়েছে, প্রতিবাদের যে সিস্টেমগুলা দেওয়া হয়েছে, এইভাবে আমরা প্রতিবাদ করবো। করতে গিয়ে আমরা সতর্কতা অবলম্বন করবো যাহাতে কোনো ধরনের উস্কানিমূলক কোনো কথা, কোনো মিছিল, কোনো স্লোগান দেওয়া নাও হয়। যেমন আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা একবারে বেশি বেশি আমরা ব্যবহার করি, আর এটা আমরা না করি আমরা ওটার জায়গা তক্তা কইতাম ওয়াকফ বিল বাতিল করো, সংবিধানকে রক্ষা করো, আমরা এই ধরনের স্লোগান দিতাম। গতিকে প্রত্যেক মসজিদ কমিটি এবং আমার জেলার প্রত্যেক ইমাম সাহেবগুলোর খেদমত গুজারিশ হইল, প্রথমে আপনারা আগামীকালকে জুমার আগে মহল্লার প্রত্যেক মানুষের ওটা বুঝাইবা যে ওয়াকফ ব্যাপারটা কিতা, বিষয়টা কিতা, বস্তু কিতা, এটা ওটা বুঝাইবা এবং প্রতিবাদের যে কার্যসূচি যেটা আছে ওটা প্রতিবাদ হইতো শান্তিপূর্ণভাবে হইতো, কোনো জাত মিছিল নাই। বর্তমানে পাতারকান্দি থানা এরিয়া এবং নিলামবাজার থানা এরিয়া 144 যায়, এখানেও কোনো জাত রাস্তাত বার হইয়া কোনো জাত মিছিল না, এই ধরনের কোনো সমাবেশ না। হ্যাঁ, আমরা মেমোরেন্ডাম দিতে পারবো ডিসির কাছে, আমরা সার্কুল অফিসারগুলোর কাছে আমরা মেমোরেন্ডাম দিতাম পারবো। আমরা জেলায় তত্ত্বাবধানে প্রায় 15টা ব্লক ইমাম কমিটি আছে, গতিকে প্রত্যেক ব্লক ইমাম কমিটিও আপনারা প্রত্যেক ইমাম সাহেব হলেও এই মেসেজটা মহল্লাত পৌঁছাইবা, সমাজও পৌঁছাইবা। অশৃঙ্খলা আমরা চাই না, অশৃঙ্খলারে আমরা প্রশ্রয় দিই।